Get ready with me in just 5 minutes. Yeah, you heard it right. Just 5 minutes. কিচ্ছু নয়, জাস্ট ফার্স্টে একটা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নাও, ময়শ্চারাইজার নেওয়ার পরে প্রাইমার নিয়ে নাও, প্রাইমার নেওয়ার পরে যে কোনো ফাউন্ডেশন যেটা তোমার কাছে হ্যান্ডি তোমার কাছে রয়েছে তোমার শেডের, সেই ফাউন্ডেশন নিয়ে জাস্ট একটুখানি এই তিনটে যেটা মিক্সচার আমি বললাম সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে ফেসের ওপরে অ্যাপ্লাই করে দাও। ফেসের ওপরে অ্যাপ্লাই করে এমন নয় যে কোনো ব্রাশ লাগবে, अपना हाथ ही काफ़ी है। তো হাত দিয়েই জাস্ট ব্লেন্ড করে দাও। ব্লেন্ড করে নিয়ে মানে হাত দিয়ে হাতে যেরকম যা ফিনিশিং আসে আমার মনে হয় না আর কিছুতে দরকার লাগে এই জিনিসটাতে, এই পার্টিকুলার জিনিসে। আর এইটা হচ্ছে একটা ডেলি ওয়্যার মেকআপ, তো সেক্ষেত্রে আমি বলবো যে এত কিছু একদম বিশাল কিছু একদম করতে লাগবে, মেকআপ আর্টিস্ট হতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই। নর্মাল যারা রয়েছে বাড়িতে বসে সকলে করতে পারো। আর এটা আমার নিশ্চয়ই এই নিয়ে কতবার যে দেখানো হলো এই প্যালেটটা, মানে এই নয় যে আমার কাছে কোনো প্যালেট নেই আর আলাদা কিছু, কিন্তু আমার এটাতেই বারবার চোখ যায়। যাকে এটা হচ্ছে মরফি জ্যাকলিন হিলের ভলিউম 1 প্যালেট, সকলেই জানো। আর আমি শেডসগুলো এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। আপার লিডে যেগুলো অ্যাপ্লাই করেছি, লোয়ার লিডেও সেই সেম কালারগুলো অ্যাপ্লাই করেছি। আর অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, এখানটাতে একটা কথা যে আইশ্যাডো অনেক সময় দেখি যে জাস্ট একটা জায়গাতে একদম খুব প্যাচি হয়ে গেছে, না, একটুখানি হালকা, খুব হালকা শেড নিয়ে ব্লেন্ড করবে। আর এখানে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন যেটা দুটো শেড মিক্স করে খুব একদম রাফলি আমি কিন্তু এটা আপার লিডে জাস্ট যেখানে আইলাইনার পরি সেখানে জাস্ট ড্র করে নিয়ে কিচ্ছু নয়। যদি আইব্রোটা করতে চাও এই মানে মরফির যে জ্যাকলিন হিলের প্যালেটটা রয়েছে সেটার থেকে যে ডার্ক ব্রাউন যে দুটো শেড রয়েছে ওই দুটো শেড দিয়েও কিন্তু করতে পারো। আমি এখানে পিএসসির পোমেড ইউজ করেছি অবশ্য, কিন্তু সেটাও করতে পারো। ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি এটা এর আগেও বলেছি, আবারও বলছি, ফ্রন্টের পার্টটাতে কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না, তাহলে ন্যাচারাল লাগবে দেখতে। তারপরে এখানে আর কি করছিলাম, স্পুলি দিয়ে একটুখানি ওই ব্লেন্ড করে নিলাম ব্যাপারটা, শেপ দিয়ে দিলাম। তারপরে এখানে কম্প্যাক্ট ছিল ম্যাকের, যাকে তোমাদের কাছে যেখানে যার যা কম্প্যাক্ট রয়েছে নিজেদের শেডের সেটা অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে রিকোডের লিপ ক্রেয়ন, হ্যাঁ লিপ ক্রেয়ন। তো এইটা ডিসকন্টিনিউ করে দিয়েছে অবশ্য মনে হয়, তো এটার এই শেডটা পার্টিকুলার এই শেডটা আর পাই না আমি। আর এখানে ছিল নাইকার কাজল, আর এটা কিন্তু জাস্ট আমি উপর ওয়াটার লাইনে ইউজ করেছি, লোয়ার ওয়াটার লাইনে কিন্তু ইউজ করিনি। তারপরে দেখলাম একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে, তো ঠোঁটটা একটু ভাবলাম যে লিপ লাইন করে নিই ভালো করে। এখানে লিপ লাইন করার জন্য সপারেলের প্যালেটটা ইউজ করেছি, সপারেল প্যালেটের ডার্ক যে শেডটা সেটা ইউজ করেছি। আর মাস্কারা ইউজ করেছি লরিয়ালের ভলিউমিনাস ল্যাশ প্যারাডাইজ যেটা, সেইটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। লোয়ার ল্যাশ আপার ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এখানে একটা ব্লান্ডার ঘটিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াইনটা জাস্ট আমার নাকের এই কর্নারটাতে একটুখানি ঠেকে গেছিলো, ওই জন্য ব্ল্যাক হয়ে গেছে, ওই জন্য মাইসেলার ওয়াটার দিয়ে একটুখানি ওই স্পটটাতে জাস্ট একটুখানি, কিচ্ছু নয়, জাস্ট টাচ করবে, উঠে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে এখানে জাস্ট আর কিছু না, বারহাম পাট্টি করে নিয়ে তারপরে এখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি মরফির 8W যে ওয়ার্ম টোনের প্যালেটটা রয়েছে সেটা। তারপরে পিএসসি এর মাইক্রো ফিনিশ যে ফিক্সিং স্প্রেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে একটুখানি এখানে চুলটা নিয়ে আসলে ভাবলাম যে চুলটা সেট করে নিয়ে দেখতেই পাবে এখন একটা বিশাল রকমের বাজে রকমের মুখ বানাবো। কারণটাই হচ্ছে কারণটা আর কিছুই নয়, সাইড পার্টিশন করে অনেক দিন হয়ে গেছে যে সাইড পার্টিশন করি না, ওই জন্য আবার মিডল পার্টিশন অ্যাজ ইউজুয়াল আমি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ সকলে। তারপরে এরপরে আমি পরবো হচ্ছে জুয়েলারি অবভিয়াসলি তোমরা সকলেই জানো যে অ্যান্টি টানিশের জুয়েলারি আমি পরেছি এখানে। আর জুয়েলারি আমি নিই কিন্তু পোলকা ডটসের থেকে, তো এখানে জুয়েলারি পরে নিলাম। তারপর একটুখানি দেখবে ক্যাট মেরে নিয়েছি, একদম বিশাল ব্যাপার স্যাপার। আর আরেকটা কথা না বললে নয়, এটা কিন্তু একদম নমিনাল মেকআপ, সেরকম কিছু ছিল না, আর 5 মিনিটেই কিন্তু হয়ে যায়। চলো আজকের মতো এখানেই, টাটা।